হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পটলের বড়া বানাবো। পটলের বড়া বানানোর জন্য আমি পটল ধুয়ে পরিষ্কার করে নিব। পটলের গায়ে কোনো পানি থাকা যাবে না, একদম শুকনা থাকতে হবে। তার জন্য আমি পটল ধুয়ে পরিষ্কার করার পরে টাওয়াল দিয়ে ভালো করে মুছে নেব। পটলের খোসা দেখেন আমি কিভাবে ছাড়িয়ে নিয়েছি। অর্ধেক খোসা থাকবে আর অর্ধেক খোসা ফেলে দিতে হবে। এখন আমি ছুরি দিয়ে এইভাবে কেটে নিব, একদম কিন্তু কেটে ফেলা যাবে না, অর্ধেকের বেশি কেটে নিতে হবে। আমার সবকটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন আমি মশলা পটলের সাথে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এখন আমি একটি বাটির মধ্যে 4 চা চামচ বেসন দিব আর 2 চামচ দিয়ে দিব চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া কিন্তু অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিব 1 চামচ ময়দা। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 2টা কাঁচামরিচ কুচি আর স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়া আর কালো জিরা আর দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া। মশলা আমি বেসন আর চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। একেবারে বেশি পানি দিয়ে কিন্তু ব্যাটার তৈরি করা যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে তারপরে ব্যাটারটা তৈরি করতে হবে। চামচের থেকে আমার কাছে হাত দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। আমি চামচ রেখে এখন হাত দিয়ে ভালো করে ব্যাটারটা গুলে নেব। ময়দার বেসন যত ভালো করে ফেটে নেওয়া হবে, দেখবেন বড়া ততটাই ফুলবে আর খেতেও মজা লাগবে। বেসন আর ময়দা ফেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেই মশলা মেখে রাখা পটলটা বেসনের সাথে মিশিয়ে নিব। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেল গরম করে নিয়ে পটল আমি এইরকম করে বেসনের সাথে মিশিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এই বড়া কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগে, চা নাস্তার সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে। সবাই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর আমার এই বড়ার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আমার প্রচুর ঠান্ডা লাগছে, তাই ভয়েস দিতে একটু সমস্যাই হয়ে যাচ্ছে। বড়ার এক পাশে হয়ে গেছে, এখন আমি বড়া উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখেন বড়ার মধ্যে কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখবেন বাসার ছোট ছোট ছেলেমেয়েরা বেশি সবজি খেতে চায় না, তাহলে এরকম করে বড়া বানিয়ে খাওয়াবেন, দেখবেন যে নিমিষে বড়াগুলা শেষ করে ফেলছে। আমি সবসময় সবজি এককভাবে একক রকম করে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি, এভাবে খেয়ে খুবই মজা পায়। তাই আপনারা বাসায় একবার হলেও বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন, আশা করি তাদের অনেক ভালো লাগবে। আমার সবকটা বড়া উঠিয়ে নেওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।